আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের বক্তব্যের শিরোনাম আপনারা দেখেছেন এবং শুনেছেন, আল্লাহ কখন, কেন, কিভাবে মানুষকে পরীক্ষা করে। এর কোরআনে এর কি চিত্র অঙ্কন করা হয়েছে সেটা আজকে আমাদের বক্তব্য। তো এই শিরোনাম থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, এটা অ্যাফার্মেটিভ ওয়েতে বলা হয়েছে। যদি অ্যাফার্মেটিভ ওয়েতে বলা না হতো তাহলে শিরোনামটা এরকম হতো যে আল্লাহ কি মানুষকে পরীক্ষা করেন। তখন এটার একটা সন্দেহমূলক কথা থাকতো এবং সেটা প্রমাণ করার দরকার হতো যে আসলে আল্লাহ পরীক্ষা করেন কিনা, কিংবা মাঝে মাঝে করেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো সেটা না করে বক্তব্য টোটালি অ্যাফার্মেটিভ যে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। কাজে এটা নিয়ে আর দ্বিতীয় প্রশ্নের কোনো অবকাশ নাই, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আমাদের বক্তব্য যেখানে ফোকাসড হবে সেটা হচ্ছে যে কখন, কেন, কিভাবে আল্লাহ পরীক্ষা করেন। এবং ইনশাল্লাহ আমি এই বিষয়টির উপরেই আমি আমার বক্তব্যকে ফোকাস করার চেষ্টা করব। আর এরপরে কোনো বিষয় যদি আপনাদের মনে আসে তাহলে ইনশাল্লাহ শেষের প্রশ্ন উত্তরে সেটা আলোচনা করা যাবে। তো এ ব্যাপারে প্রথম যে প্রশ্নটি আমাদের মনে আসে তা হলো, আল্লাহ তো আলেমুল গায়েব, তিনি সবকিছু জানেন, সর্ববিষয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন এবং মানুষ কি করবে সেটাও জানেন। তো সে অবস্থাতে মানুষকে পরীক্ষা করার দরকার থাকে। মানুষ কি করবে না করবে যেহেতু তার জানা আছে, তার কাছে রেকর্ড আছে, তাহলে মানুষকে পরীক্ষা করার প্রয়োজন নেই। তো এই বিষয়টির উপরে ইনশাল্লাহ আমরা কিছুটা ফোকাস করব। আর এই বিষয়টি বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে চাই। সেই উদাহরণটা আপনাদের অনেকেই সাথে পরিচিত হবে হয়তো ইভেন্চুয়ালি। আমি যেহেতু নিজে শিক্ষক মানুষ, তাই ছাত্রদেরকে দিয়ে উদাহরণটা দিতে চাই। ধরেন আপনি স্কুলে কিংবা কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আপনি একজন শিক্ষক অথবা আপনি বিভাগীয় প্রধান এবং আপনার বিভাগে একজন অত্যন্ত মেধাবী ছাত্র আছে। একজন না বলেন ৫ জন ১০ জন যাই হোক, এরা অত্যন্ত মেধাবী ছাত্র, এদের মেধার ব্যাপারে কোনো সংশয় নেই। তো এইরকম একজন ছাত্র বা একাধিক ছাত্ররা যখন আপনার ইতে থাকে এবং আপনি নিশ্চিতভাবে জানেন যে এরা পরীক্ষা দিলে পাশ করবেই, এদের ফেল করার কোনো সম্ভাবনা নেই। তো এই ধরনের মেধাবী ছাত্রদেরকে কি আপনি পরীক্ষা না নিয়ে জাস্ট তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবেন? যেহেতু আপনি জানেন যে এরা অত্যন্ত মেধাবী, এরা পাশ করবে, এতে কোনো সন্দেহ নাই, কাজে এদেরকে আর পরীক্ষা নেওয়ার দরকার থাকে। আপনি এবং আপনার ইনস্টিটিউশন কি তাদেরকে সার্টিফিকেট দিবে? সার্টিফিকেট দিবে। তাদেরকে পরবর্তী ক্লাসে, মানে নেক্সট লেভেলের ক্লাসেও তাদেরকে বসতে দিবে না, পরীক্ষা না দেওয়া পর্যন্ত। যদিও ইনস্টিটিউশন নিশ্চিত এদের পাশ করার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে যেতে হবে। এটাই বুঝতে সাহায্য করে যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও নিশ্চিতভাবে জানেন যে কে পরীক্ষায় পাশ করবে, কে পাশ করবে না, কিন্তু তারপরেও তিনি প্রসেসের মাধ্যমে ওটা নির্ধারণ করেন। এখন ছাত্রদের মধ্যে আবার ২ রকমের ছাত্র আছে, আমরা সবাই জানি। যে আমি তো প্রথমে বললাম মেধাবী ছাত্রদের কথা, যে তারা পাশ করবে এটা নিশ্চিত। কিন্তু আবার কিছু ছাত্র আছে, এরা হলো গড় গড় মেধার ছাত্র, এভারেজ স্টুডেন্ট যাদেরকে আমরা বলি। এরা কোনো কোনো সময় কিছুটা ভালো করে, কোনো কোনো সময় কিছুটা খারাপ করে রেজাল্ট। আবার তৃতীয় আরেক শ্রেণীর ছাত্র আছে, যাদেরকে আমরা গর্দভ মার্কা ছাত্র বলি প্রচলিত বাংলায়। তার মানে এদের পাশ করার সম্ভাবনা খুবই কম এবং এরা
অধিকাংশ সময় ফেল করে, যদি দুই এক সময় হঠাৎ করে পাশ করে দেয়। তো এই গর্ধব মার্কা ছাত্রগুলির কথা যদি আমরা উল্লেখ করি, তাহলে সেখানে ওই একই প্রশ্ন করা যায় যে এদেরকে পরীক্ষা নেওয়ার মানেটা কি। শিক্ষকরা, স্কুল ইনস্টিটিউশনের প্রধান নিশ্চিত জানেন যে ও ফেল করবে, তারপরেও তাকে কেন পরীক্ষা নেওয়া হয়? তার পরীক্ষা নেওয়ার কারণ সাধারণভাবে যেটা, সেটা হচ্ছে যে ইনস্টিটিউশন নিশ্চিত করতে চায় যে ওই ছাত্রের প্রতি কোন রকমের অবিচার করা হয়, বরং তাকে অন্য 10 জনের মতোই সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, তার মেধা প্রমাণ করার সুযোগ দেওয়া হয়েছে। এখন সে যদি পাশ না করতে পারে তাহলে সেটা তার নিজের ব্যর্থ। ঠিক একইভাবে আমরা যারা মানুষ এবং আমাদের যে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সেই সম্পর্কের ক্ষেত্রে আমরা এই দুইটা ক্যাটাগরিতে। একটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা নিশ্চিত যে কোনো পরীক্ষায় পাশ করে যাবে, আবার কিছু লোক আছে যাদের পাশ করার কোনো সম্ভাবনা নেই, আবার কিছু লোক আছে যারা এর মাঝখানে অবস্থান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষকেই পরীক্ষা করেন, কিন্তু আল্লাহর পরীক্ষার ক্ষেত্রে আসলে শ্রেণী হচ্ছে 2টা। এবং কোরআনে আপনি যদি কোরআনকে একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে পরিষ্কার করে দেখতে পারবেন যে আল্লাহ সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করেছে। এক ভাগ হচ্ছে যারা ভালো মানুষ। এই ভালো মানুষদের মধ্যে আবার 2টা গ্রুপ আছে। এই 2 গ্রুপের এক গ্রুপ হলো অতি মাত্রায় ভালো, যারা টপ ক্লাসে। আরেক গ্রুপ আছে এভারেজ মাত্রার ভালো। এই ভালোর এই 2 গ্রুপ হচ্ছে একটা গ্রুপ, আর আরেকটা গ্রুপ হচ্ছে যারা এদের বিপরীত, অর্থাৎ মন্দদের গ্রুপ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করেন তখন তিনি ভালোদেরকে যেমন পরীক্ষা করেন, মন্দদেরকেও তেমনি পরীক্ষা করেন। এবং এর একটা বুঝার জন্য, সহজভাবে বুঝার জন্য একটা উদাহরণ আমি ছাত্রদের মাধ্যমে দিয়েছি, যে শিক্ষকরা যেমন সব ধরনের ছাত্রকেই পরীক্ষা করেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মানুষকেই পরীক্ষা করেন। তো আল্লাহ কিভাবে পরীক্ষা করেন এবং কি বলেছেন এ সম্পর্কে? কোরআনুল কারীমে এই পরীক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি পরিভাষা ব্যবহার করেছেন। বোধহয় 6টা 7টা বলা যেতে পারে পরিভাষা আছে যেটা দ্বারা এই পরীক্ষা বোঝায়। কিন্তু এর মধ্যে 2টা পরিভাষা খুব ঘন ঘন ব্যবহার করা হয়েছে, এবং আমরা আমাদের আলোচনাতে আজকে ওই 2টা পরিভাষারই উপরে মূলত জোর দিব এবং অন্যান্য পরিভাষাগুলি প্রাসঙ্গিকভাবে আলোচনা করব। তো এই 2টা পরিভাষার মধ্যে 2টা পরিভাষা কি? একটা হচ্ছে বালা, বা লাম ওয়া রুট ওয়ার্ড থেকে যে সমস্ত শব্দ আসছে, বালা, ইবতিলা, মুবতালা ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় শব্দটি হচ্ছে ফা, তা, নুন, এই রুট ওয়ার্ড থেকে যে শব্দগুলি এসেছে এগুলি ফিতান সহজে বলা হয়। তো প্রথম আচ্ছা, এর আগে এটাও বলেনি যে এছাড়া আর কি কি পরিভাষা ব্যবহার করা হয়েছে কোরআনে। একটা হচ্ছে মুসিবা, আরেকটা হচ্ছে ফাসাদ, আরেকটা হচ্ছে কারিআ, আরেকটা হচ্ছে আযাব। এই পরিভাষাগুলিও এই পরীক্ষা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। তবে ওই প্রথম যে দুটির কথা আমি বললাম সে দুটি খুব অধিকাংশ জায়গাতে ব্যবহার করা হয়েছে এবং সে দুটির ব্যবহার ব্যাপক। তো এই
এর মধ্যে প্রথম যেটি বা লাম ওয়াও, আর এর বহিঃপ্রকার যে সমস্ত শব্দের মধ্যে হয়েছে সেগুলি হচ্ছে বালা, তাবাল্লা, ইউবলি, ইবতালা, উবতুলিয়া, বালা, মুবতালি, মুবতালিন, এই শব্দগুলির মাধ্যমে। এবং এর সবগুলি এই পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি বোঝানোর জন্য প্রধানত ব্যবহার হয়েছে। এছাড়া অন্য কিছু অর্থ ব্যবহৃত হয়েছে, সেটার দিকে আমি যেতে চাচ্ছি না। কিন্তু প্রধানত এই শব্দগুলি দ্বারা যে সমস্ত আয়াতে এই শব্দগুলি ব্যবহৃত হয়েছে, সেখানে এই পরীক্ষা করা বা পরীক্ষার মধ্যে ফেলা অথবা কোনো একটা পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া ইত্যাদি জিনিসগুলি বোঝানো হয়েছে। যেমন যেমন কোরআনে বলা হয়েছে লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আরেক জায়গাতে বলা হয়েছে ইয়াউমা তুবলাস সারাইর, অন্য আরেক জায়গাতে বলা হয়েছে অলিয়াবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসান। তারপরে যেমন কোরআনে আরেক জায়গাতে বলা হয়েছে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, এবং আরেক জায়গাতে বলা হয়েছে হুনালিকা তুলিয়াল মুমিনুনা যুলজিলু জিলজালান শাদীদ। এই ধরনের বিভিন্ন ব্যবহার কোরআনে আছে। এগুলি যেখানেই ব্যবহার হয়েছে এর অধিকাংশ, কিছু কনটেক্সচুয়াল ব্যতিক্রম ছাড়া এর অধিকাংশগুলি দ্বারাই পরীক্ষা নিরীক্ষা, বিপদের মধ্যে কিভাবে বিপদ থেকে উদ্ধার পেতে হবে সেটার কথা বলা হয়েছে। এবং এই যে বিপদের দ্বারা পরীক্ষা কিংবা সুখময় অবস্থার মধ্যে পরীক্ষা, সেগুলির দিকে বোঝানো হয়েছে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে সবাইকে, যে আল্লাহ যখন পরীক্ষা করেন তিনি কোরআনে পরিষ্কার করে বলেছেন যে তিনি শুধু কষ্ট দিয়েই মানুষকে পরীক্ষা করেন, সুখ দিয়েও পরীক্ষা করেন। সো সুখে থাকলেই আপনি মনে করবেন যে আল্লাহ তো আমাকে পরীক্ষা করতেছেন, আমি সুখে আছি আর আমি আছি, তা কিন্তু সত্যি না। সুখে থাকলেও সুখটাও একটা পরীক্ষা, সেটা মনে রাখতে হবে। এবং যাতে করে সুখে থেকে পরীক্ষার কথা আমরা ভুলে না যাই, এজন্য সুখে থাকলে সুখটাও যে পরীক্ষা এটা বেশি বেশি মনে রাখতে হবে। কষ্টে থাকলে পরীক্ষার কথা এমনি মনে পড়ে যায় যে এত কষ্টে আছে নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা করে দেখতেছে, কিন্তু সুখে থাকলে ওই কথাটা সাধারণত মনে আসে না। কিন্তু কোরআন পরিষ্কার বলেছে যে সুখ দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করে। এ হলো মোটামুটি অর্থ প্রথম শব্দটার, প্রথম পরিভাষাটা। দ্বিতীয় পরিভাষা যেটা ফা তা নু ফিতানের কথা বলেছি আমি, সেটার অর্থ হচ্ছে, প্রধানত অর্থ হচ্ছে যে আল্লাহ কোনো কিছুতে মানুষকে টেম্পটেড করে, সেই টেম্পটেড হওয়ার পরে মানুষ যখন যে কাজটা করে সেই কাজটা ভালো নয় অথবা এর পরিণতি ভালো নয়। এবং এইভাবে বিভিন্ন জায়গাতে কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন এর কথা বলা হয়েছে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম কোরআনে ব্যবহৃত হয়েছে। তারপরে কোরআনে বলা হয়েছে আনতুম আলাইহি বিফাতিনিন ইল্লা মান হুয়া সালাল জাহিম, মা আনতুম আলাইহি বিফাতিনিন ইল্লা মান হুয়া সালাল জাহিম। এবং আরো বিভিন্ন ব্যবহার কোরআনে এগুলির হয়েছে। সবচেয়ে সহজভাবে বোঝার জন্য আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেন, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন এবং আমরা নিশ্চিতভাবে ধরে জানি যে আমাদেরকে এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। সেটাকে কোরআন কিভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং এই উপস্থাপনের মাধ্যমে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছে, সেটাই হচ্ছে আজকের আলোচনার মুখ্য বিষয়। তো কোরআনে প্রধান যে পরিভাষা
সেটা আমি আগে বলেছি। একটা এই সেগুলি হলো দুটা, এর মধ্যে একটা হচ্ছে ইবতিলা। সেই ইবতিলা আল্লাহ সব ধরনের মানুষকে করেন। সেটা নট নেসেসারিলি যে আপনি মন্দদের দলের লোক, আপনি ভালোদের দলের লোক হতে পারেন। এমনকি আল্লাহ এই ইবতিলা বা পরীক্ষার মধ্যে নবীদেরকেও পাঠিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানার, সেটা হচ্ছে যারা ভালোর ক্যাটাগরিতে যত উচ্চ মানের, তাদের ইবতিলাও তত উচ্চ মানের। যারা ভালোর ক্যাটাগরিতে যত উপরের গ্রেডের, আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা করেছে। এটা আমরা কোরআন থেকে দেখব। যারা সাধারণ মানের, তাদেরকে সাধারণভাবে পরীক্ষা করছেন, কিন্তু ভালো মানের মানুষ যাদেরকে কোরআনে আল্লাহ ভালো মানের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করছেন। যেমন একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, যেমন সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হয়েছে, ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মা ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিম। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন কিছু কলেমা দিয়ে, কিছু কথা দিয়ে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলি পরিপূর্ণ করলেন, এই পরিপূর্ণ করার পরেই আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা হিসেবে আসীন করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো এই খবর শুনে খুব খুশি হয়ে গেলেন যে আল্লাহ অবশেষে ওনাকে একটা বিরাট রিওয়ার্ড দিচ্ছেন। সেই রিওয়ার্ডটা হচ্ছে পুরো মানব জাতির নেতা হিসেবে তাকে একটা আসন দেওয়া হচ্ছে। তিনি সাথে সাথে বললেন, আল্লাহ শুধু আমাকে দিলেই তো হবে না, আমার যারা উত্তরাধিকারী হবে তাদেরকেও এই সুযোগটা দাও। আল্লাহ বললেন, না, সবাই এই সুযোগ পাবে না, এই সুযোগ পাওয়ার জন্য বিশেষ কোয়ালিটির অধিকারী হতে হবে। তো আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা জালেম তারা এই সুযোগ পাবে না। অর্থাৎ এই যে স্পেশাল স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, এই স্ট্যাটাস তাকে আর্ন করতে হয়েছে বিশেষ কর্মের মাধ্যমে। এবং সেইভাবে যারা কর্ম দিয়ে নিজেরা সেই স্ট্যাটাস আর্ন না করতে পারবে, তারা ওই মর্যাদা পাবে। তো স্ট্যাটাস আর্ন করতে হলে সেটার জন্য পরীক্ষার ভিতর দিয়ে যেতে হবে। পরীক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তোমাদের নিজেদের ধন সম্পদ এবং তোমাদের নিজেদের জানকে আমি পরীক্ষার মধ্যে ফেলব। এবং অন্য আরেক জায়গাতে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আলানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামার। আল্লাহ মানুষকে সব সময় পরীক্ষার মধ্যে রাখবেন, এবং সেই পরীক্ষার মাধ্যম কি হবে, যে ভয়, তারপরে দুর্ভিক্ষ, খাদ্যের অভাব এবং ধনসম্পদের ক্ষয়ক্ষতি, জীবনের ক্ষয়ক্ষতি, ফল পাকড়ার ক্ষয়ক্ষতি ইত্যাদির মাধ্যমে মানুষকে পরীক্ষা করতে থাকে। আর এই পরীক্ষার মধ্যে যারা সাবের, অবশ্যই সাবিরিন, যারা সাবের অর্থাৎ যারা ধৈর্যশীল এবং ধৈর্যের পরীক্ষা দিতে থাকবে, তাদের জন্য সুসংবাদ আছে, তারা পরীক্ষা পাশ করবে, ডিপ্লোমা পাবে, পরবর্তী লেভেলে পৌঁছতে পারবে এবং সেখানে সুখে শান্তিতে থাকবে। কিন্তু সাবের না হলে এই পরীক্ষাতে পাশ করা সম্ভব। তাহলে এটা মনে রাখা দরকার হবে যে সাবর হচ্ছে এই পরীক্ষাতে পাশ করার একটা বিশেষ কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন না করতে পারলে পরীক্ষাতে পাশ করা অসম্ভব হয়ে যায়।
তারপরে কোরআনে আমি বলেছি আরেকটা পরিভাষার কথা, সেটা হচ্ছে ফিতান এবং ফিতনা। আমরা ফিতনা কথাটা তো আমরা বাংলাতেও জানি, যে অনেককে আমরা বলি ফিতনা সৃষ্টি করছো কেন। তো এই ফিতান এটা আসলে পরীক্ষার অর্থে ব্যবহৃত হয়। যেমন কোরআনে বলা হয়েছে সূরা আল আনকাবুতে, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে কোনোভাবে পরীক্ষা করা হবে না? লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগে যত মানুষ অতীত হয়ে গেছে সবাইকে আল্লাহ পরীক্ষা করেছেন। ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লিয়া'লামান্নাল কাযিবিন। এই পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে যে কারা তাদের সত্যতা প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং প্রমাণ করতে পেরেছে, আর কারা মিথ্যাবাদীদের দলভুক্ত হয়েছে সেটা প্রমাণ করার জন্য। তার মানে এই ফিতনার উদ্দেশ্য হচ্ছে যে সত্য এবং মিথ্যের মধ্যে একটা পরিষ্কার সীমারেখা টেনে দেওয়া, এবং কারা সত্যের পক্ষে, কারা সত্যের বিপক্ষে অর্থাৎ মিথ্যার পক্ষে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য। তো তারপরে যেমন আরেকটি পরিভাষার কথা আমি বলেছি, সেটি হচ্ছে ফাসাদ। কোরআনে সূরা রুমে বলা হয়েছে, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এই আয়াতটিতে। সেটা হচ্ছে যে ফাসাদ বা বিপর্যয়, কিংবা আমাদের আজকের জন্য ব্যবহৃত পরিভাষা পরীক্ষা, জলে স্থলে সব জায়গাতে ছড়িয়ে পড়েছে, বিপর্যয় ছড়িয়ে পড়েছে। এবং এই বিপর্যয়টা আসছে কিভাবে? এটা মানুষ নিজেদের হাতে অর্জন করেছে। তো এই বিপর্যয় আসার পরিণতিটা কি হয়েছে? সেটা হচ্ছে যে তারা নিজেরাই এর ফল বা পরিণতি ভোগ করতে থাকে। কিন্তু কেন এই বিপর্যয় দেওয়া হয়েছে তাদেরকে? লাআল্লাহুম ইয়ারজিউন, সেটা হচ্ছে মূল শিক্ষা, যে এই বিপর্যয় দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ করে নেওয়া হয়েছে, যাতে তারা শিক্ষাটা নিতে পারে, যাতে তারা ফিরে আসে। কোথায় ফিরে আসবে, কি জন্য ফিরে আসবে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বলবো। কিন্তু এই ফিতনা বা পরীক্ষার একটা বড় কারণ হচ্ছে এই লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বারবার কোরআনে এই কথা বলেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। তো এখন মোটামুটি আমরা পরিভাষার ব্যবহারগুলি দেখলাম। এবার আমরা দেখি, তাহলে আমাদের মূল আলোচনার আরেকটা অংশে আমরা ফিরে যাই। সেটা হচ্ছে যে তিনটি প্রশ্ন আমরা আমাদের টাইটেলে রেখেছি। একটা হচ্ছে যে কেন, আরেকটা হচ্ছে কখন, আরেকটা হচ্ছে কিভাবে। তো আমরা প্রথমে কেনর মধ্যে ফিরে আসি। আল্লাহ মানুষকে কেন পরীক্ষা করে? আমি সে সম্পর্কে অলরেডি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি এবং কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা এটাও বলেছি আপনাদেরকে যে আল্লাহ মানুষদেরকে দুই ভাবে ভাগ করেছেন, একটা হলো ভালো মানুষ, আরেকটা হচ্ছে মন্দ মানুষ। আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকেই পরীক্ষা করেন। তিনি ভালোদেরকে পরীক্ষা করেন যে তারা যে ভালো এটা যাতে প্রতিষ্ঠিত করতে পারে, তারা পরীক্ষা দিয়ে, ভালোরা তাদের ভালোত্বকে যাতে পরীক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে এবং কারোর কোনো সন্দেহ না থাকে তাদের ভালো হওয়ার ব্যাপারে, এজন্য আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। এবং আল্লাহ এটা রেকর্ড করে রাখেন যে সে পরীক্ষা দিয়ে তার ভালোত্ব প্রমাণ করেছে এবং তার উত্তীর্ণ হওয়ার ব্যাপারে কোনো সমস্যা। পক্ষান্তরে তিনি মন্দদেরকে পরীক্ষা করেন যাতে করে তারা ভালো হওয়ার সুযোগ পায়। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা মনে রাখবেন। মন্দদেরকে পরীক্ষা করেন
তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেওয়ার, যাতে করে তারা অনুযোগ করতে না পারে যে তাদেরকে ভালো হওয়ার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি কিংবা কোনো রকমের সুযোগ দেওয়া। এক্ষেত্রে এই জিনিসটাও মনে রাখতে হবে যে মন্দদেরকে যে পরীক্ষা করা হয়, যে যে বিভিন্ন বিপর্যয় বিপদ আপদ দেওয়া হয়, এটা তাদের পাপ কর্মের পূর্ণ শাস্তি নয়। কারণ আল্লাহ মানুষকে তাদের কর্মের শাস্তি অথবা প্রতিদান দিবেন বিচারের পরে, কিয়ামতে। কাজে দুনিয়াতে তাদের পাপ কর্মের শাস্তি পেয়ে যাচ্ছেন। তাহলে কি পাচ্ছে তারা? তাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, বারবার করে সুযোগ দিচ্ছেন, যাতে করে তারা ফিরে আসতে পারে। কোরআন সে কথাই বারবার বলেছে, লাআল্লাহুম ইয়ারজিউন, যে তারা ফিরে আসতে পারে। যাতে সেই সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে এই ফিতনা বা এই পরীক্ষাতে ফেলা হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে আরো সহজ। তো এখন কথা হচ্ছে যে কেন এত সব কিছু হচ্ছে, এই এত পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির মূল হেতুটা কি? এই মূল হেতু হচ্ছে একটা চুক্তিনামা। একটা চুক্তিনামা, যে চুক্তিটা করা হয়েছে মানুষ এবং তাদের স্রষ্টা রাব্বুল আলামিনের মধ্যে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা চুক্তি আছে। এই চুক্তিটাই হচ্ছে সমস্ত পরীক্ষার মূল হেতু। চুক্তিটা কি কি বলার আগে চুক্তিটা কবে হয়েছিল সেটা বলা দরকার। কারণ আমি তো জন্মের পরের থেকে কখনো আল্লাহর সাথে দেখা করিনি যে আল্লাহর সাথে চুক্তি করব। এই ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে যে আমার তো আল্লাহর সাথে দেখা হয়নি, কোনো চুক্তি নামাও আমি সই করিনি আল্লাহর কাছে, আমার তো মনে পড়ে না। যে তাহলে কবে হলো এই চুক্তি? চুক্তি আমরা প্রতিটি মানব সন্তান আল্লাহর সাথে করেছি, এবং সেটা এই পৃথিবীতে আসার অনেক আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তিনি প্রত্যেক মানব সন্তানের রূহ বা আত্মাকে একত্রিত করেছেন তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে। এই একত্রিত করে তাদের সাথে একটা চুক্তিনামা করেছেন, এস্টাবলিশ করেছেন, তাদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছে। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে কি, যে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তিনি আমাদের রব কিনা। এবং আমরা সবাই এক বাক্যে চুক্তিতে সই করেছি এই বলে যে হ্যাঁ, তুমি আমাদের রব। কোরআনের সূরা আল আরাফের 174 নম্বর 172 থেকে 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তিনামার কথা উল্লেখ করেছে। সেখানে কি বলা হয়েছে? ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম ওয়া যুররিয়্যাতাহুম ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات وكذلك نفصل الآيات ولعلهم يرجعون. So চুক্তিটা কি হয়েছে যে, এবং এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগে
আগে বলা দরকার, কোরআনের যে পরিভাষা ব্যবহার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তিনামার ক্ষেত্রে। আল্লাহ এই কথা বলেননি এই আয়াতে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা বানি আদম, যে আল্লাহ বনি আদমের কাছ থেকে একটা চুক্তি নিয়েছে অথবা একটা প্রতিজ্ঞা নিয়েছে। আল্লাহ কি বলেছে? ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতিহিম। তো চুক্তির একটা পক্ষ কে? বনি আদম। আরেকটা পক্ষ কে? সেটা হচ্ছে তাদের রব। আল্লাহ ইলাহ, তারপরে আল্লাহ রহমান রাহিম, অনেকগুলি নাম আছে আল্লাহ, সবগুলি বাদ দিয়ে রব কেন বলবে? সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রব শব্দটির সাধারণ অর্থ আমরা বাংলায় করে থাকি প্রভু বলে, কিন্তু সেটি আসলে রব শব্দের প্রকৃত অর্থ প্রকাশ করেন। রব হচ্ছেন এমন এক সত্তা যিনি তার অধীনে যারা আছে, তার সৃষ্টি, তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে খেতে দেন, পড়তে দেন, চলতে দেন, ফিরতে দেন, তাদের তাদের পোশাক আশাক দেন, তাদের সুস্বাস্থ্য দেন, তাদেরকে বিভিন্ন কর্ম করার সুযোগ দেন। অর্থাৎ 24 ঘন্টা তিনি তাদের তত্ত্বাবধান করেন। তাহলে আমরা কি বুঝলাম এর দ্বারা? যে যিনি আমাদেরকে 24 ঘন্টার দেখাশোনা করেন, যিনি আমাদেরকে খেতে দেন, পড়তে দেন, ঘুমাতে দেন, থাকতে দেন, শুতে দেন, আমাদের যাবতীয় কাজকর্ম সম্পাদন করার সুযোগ করে দেন, তিনি আমাদের সাথে চুক্তিটা করেছেন, যাতে করে আমরা এটা বলার সুযোগ না পাই। যেমন আল্লাহ নিজেকে ইলাহ হিসেবে বহু জায়গাতে প্রকাশ করেছেন। ইলাহ হচ্ছে অনেকটা পলিটিক্যাল এক্সপ্রেশন, যে আল্লাহর সৃষ্টি করার ক্ষমতা, আল্লাহ খালেক, সেই ক্ষমতা আল্লাহর মধ্যে নিহিত আছে, এবং খালেক হিসেবে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকা আমাদের কর্তব্য, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আল্লাহ যখন রব হিসেবে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেন, তখন এই হচ্ছে যে তিনি সৃষ্টি করেই আমাদেরকে ছেড়ে দেন। ইলার যে দায়িত্ব সেটা সম্পাদন করেই তিনি আমাদেরকে ছেড়ে দেননি, বরং তিনি সর্বক্ষণ আমাদের দেখাশোনা করছেন, সর্বক্ষণ আমাদের যত্ন করছেন, সর্বক্ষণ আমাদের যা প্রয়োজন তা পূরণ করছেন। তা আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আর না করি, তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এইরকম একটি সত্তা যখন আমাদের কাছ থেকে চুক্তি করেছে আমাদের সাথে, এবং সেই চুক্তির শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একমাত্র আমাকে কি তোমরা তোমাদের রব হিসেবে স্বীকার করো না? এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, একমাত্র। তো সেই প্রশ্ন যখন আল্লাহ আমাদের সামনে ছুড়ে দিলেন, তখন আমরা সবাই কি বলেছি? কালু বলা। আমরা বলেছি হ্যাঁ, কোনো সন্দেহ নেই আমাদের, তুমি একমাত্র রব, এবং তুমি এই সব কিছু আমাদের জন্য করছো। কিন্তু আমরা তো মানুষ, আল্লাহ তো সৃষ্টি করছেন, তিনি জানেন যে আমাদের স্বভাব কেমন। সেজন্য তিনি বলে দিয়েছেন যে কিয়ামতের দিন তোমরা বলার চেষ্টা করবা যে ওরকম কোন চুক্তির কথা আমার মনে ছিল না, আমি মনেও করতে পারি না যে কখন তোমার সাথে আবার চুক্তি করতে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ যে তিনি বারবার আমাদেরকে এই চুক্তির কথা স্মরণ করিয়ে দিবেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা চুক্তির শর্ত পূরণ করতে ফিরে আসি। এই ফিরে আসাটা হচ্ছে আমার ঘরে যাওয়া নয়, এই ফিরে আসাটা বাড়িতে নয়, এই ফিরে আসাটা আমার কর্মক্ষেত্রে ফিরে আসা নয়, এই ফিরে আসাটা হচ্ছে এই চুক্তিতে ফিরে আসা।
তাহলে আমাদেরকে সর্বক্ষণ মনে রাখতে হবে যে আমরা চুক্তিবদ্ধ একটি বিষয়ে, এবং সেই বিষয়ে চুক্তি পরিপূর্ণ করার জন্য সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি আমরা কোনোভাবে স্লিপ করে যাই সেই চুক্তি থেকে, তাহলে যাতে সেই চুক্তিতে আবার ফিরে আসতে পারি, সেই চুক্তি পরিপূর্ণ করার জন্য উদ্যোগী হতে পারি, সেই চুক্তির যা শর্ত সেই শর্ত সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। আর সেই সুযোগ করে দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে মনে করিয়ে দেন যে তোমাদের সাথে আমার এই চুক্তি আছে, তুমি এখন এই চুক্তি পূর্ণ করছো না, কাজেই তোমার সেই চুক্তিতে ফিরে যাওয়া উচিত, যাতে করে সেই চুক্তি কোনোভাবে ভঙ্গ না হয় কিংবা আমাদের দ্বারা অবহেলিত না হয়। এটাই হচ্ছে আল্লাহ আমাদেরকে যে পরীক্ষা করেন সেই পরীক্ষার মূল হেতু। তো এখানে আরো একটা ছোট্ট প্রশ্ন আমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা যারা মন্দের গ্রুপে আছি, আমরা তো ভালো ভালো কাজ করতে চাই না, কি করতে চাই না, তো আল্লাহ একবারে ধরে আমাদেরকে মেরে ফেললেই তো পারে, কিংবা পৃথিবী থেকে বিদায় করে দিলেই পারে। পৃথিবী তো রেখে দিছে, আর বারবার এইভাবে পরীক্ষা করবে, এটা কোন ধরনের জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি কি, তিনি আর রহমান, আর রহিম, আল গফফার, আল গফুর। তিনি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মেহেরবান, তিনি অত্যন্ত সম্মানিত সত্তা, আল করিম। সেজন্য তিনি মানুষকে সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করতে চান। মানুষ তার চুক্তিতে ফিরে যাবে, সেই সুযোগ যাতে তারা, সেই সুযোগ থেকে যাতে তারা বঞ্চিত না হয়, সেই বঞ্চনা মানুষের উপর চাপিয়ে দিতে চান। আর এ কারণেই মানুষকে বারবার পরীক্ষা করে, মানুষকে বিভিন্ন ধরনের বিপদে আপদে ফেলে পরীক্ষা করে আল্লাহ তাদেরকে এই চুক্তিতে ফিরে যেতে অনুপ্রাণিত। এ প্রসঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ চাইলে আমাদেরকে ফিরাই দিতে পারেন, কারণ তার সমস্ত ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তার তার যে বিচার ব্যবস্থাপনা রেখে দিয়েছেন, তাতে আল্লাহ কাউকে কোনো ভালো কাজ অথবা মন্দ কাজ জোর করে করান। এটি তার মাখলুকাতের প্রতি তার ব্যবহারের মূল পলিসি। তিনি জোর করে কাউকে কোনো কাজ করান। কি করেন তিনি? মাখলুকের এমন ক্ষমতা নাই যে সে সবকিছু নিজে করে ফেলতে পারে, সে ক্ষমতা মাখলুকের নেই। কিন্তু মাখলুকের ক্ষমতা কি আছে? সেটা হচ্ছে যে তাদের ইন্টেনশন, তারা একটা ভালো কাজ করতে চায়, এই পরিকল্পনা করার ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছে, এবং সেটা স্বাধীন ক্ষমতা। আপনি যখন পরিকল্পনা করবেন আপনি একটা ভালো কাজ করবেন, আপনি যখন পরিকল্পনা করবেন আপনি একটা খারাপ কাজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে আপনাকে সাহায্য। আর সেই কারণে এই যে আপনার যে ইন্টেনশন ভালো করার অথবা ভালো না করার, খারাপ করার অথবা খারাপ না করার, এই যে ইন্টেনশন, এই ইন্টেনশনের জন্য আপনি মানুষ হিসেবে দায়ী। আর সে কারণেই আপনাকে পুরস্কার দেওয়া হবে অথবা শাস্তি দেওয়া হবে। তো সেটা আমাদেরকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে। এবং আল্লাহ সুন্দর করে বলেছেন যে আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ আমাদেরকে কেন শাস্তি দিবেন?
কোরআনে খুব সুন্দর করে বলা হয়েছে যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো আর আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করো, তাহলে আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিতে যাবে? আল্লাহ তো শাস্তি দেওয়া তো আল্লাহর আসল উদ্দেশ্য না। যারা শুকর করে এবং যারা ঈমান আনে যথার্থ অর্থে আল্লাহর উপরে, আল্লাহ তাদেরকে কিভাবে প্রতিদান দিতে হয় সেই ক্ষমতা তিনি রাখেন, এবং সেই ক্ষমতার ক্যারেক্টারিস্টিক তার মধ্যে আছে, সেজন্যই তিনি আল্লাহ। তো এখন যেহেতু আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমরা সবাই জানি যে আমাদের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য একটা ক্রিটিক্যাল সময়। তো সেজন্য সেটার উপর আমি দু চারটা কথা অ্যাড করতে চাই এখানে। সেটা হচ্ছে এই যে মহামারীর ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি, যে মহামারীকে আমরা করোনা বা কোভিড-19 বলতেছি, এটাও কি আল্লাহর পরীক্ষা? এটা নিঃসন্দেহে আল্লাহর পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই। এবং এই ধরনের পরীক্ষা অতীতেও আল্লাহ মানুষের জন্য পাঠিয়েছে এবং ভবিষ্যতেও পাঠাবে। তবে কোভিডের মতো এরকম মহা ক্ষমতাশীল পরীক্ষা এবং সারা বিশ্বব্যাপী যার ফল ইম্প্যাক্ট হচ্ছে, এরকম পরীক্ষা আল্লাহ সব সময় পাঠান। সাধারণত আল্লাহ যে পরীক্ষাগুলি পাঠান, যে পরীক্ষা যেভাবে মানুষকে পরীক্ষা করেন, সেগুলি অধিকাংশ ক্ষেত্রে লোকাল অথবা একটা গ্রেটার রিজিওনাল এরিয়ার উপর। কিন্তু এই কোভিডের মতো সারা বিশ্বব্যাপী পরীক্ষা এর আগেও আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এই কোভিড হচ্ছে তার আরেকটি লেভেল। তো আমাদের হাতে সময় খুব বেশি নাই, কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্লেগ, স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, তারপরে এইডস, তারপরে কোভিড-19, তারপরে ঝড়, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, লাভা নিষ্কাশন, এই ধরনের যত বিপর্যয় আমরা জানি, যত বিপর্যয়ের কথা, সবগুলি আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ এগুলির মাধ্যমে আমাদেরকে সচেতন করতে চান, এবং আমরা যদি সচেতন হই তাহলে এর থেকে সুশিক্ষা আমরা নিতে পারি। আমরা যদি সচেতন না হই তাহলে আমরা এর পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ এই ধরনের বিভিন্ন পদ্ধতির পরীক্ষা আমাদের উপর সবসময় করে দেন, এবং সেটাই হচ্ছে আজকের আলোচনার তৃতীয় প্রশ্ন, যে আল্লাহ কখন এবং কিভাবে মানুষকে পরীক্ষা করে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। তারা কি দেখে না যে প্রতি বছর এক বা একাধিকবার তাদেরকে পরীক্ষা করা হচ্ছে? প্রতি বছর এক বা একাধিকবার তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, তারপরেও তারা ফিরে আসে না কেন? তারা শিক্ষা নেয় না কেন? আর ফিরে আসা মানে তো আমি বলেছি আগে, আপনাদের সবারই মনে থাকার কথা, ফিরে আসা মানে আমাদের সেই অঙ্গীকারে ফিরে আসা। আল্লাহ বলে যে তারা ফিরে আসে না কেন, তারা শিক্ষা নেয় না কেন এগুলি থেকে? তার মানেটা কি? মানেটা হচ্ছে এই যে এই পরীক্ষার জন্য কোনো টাইম নির্ধারণ করা নাই, যে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে পরীক্ষা হবে কি জুলাই মাসে পরীক্ষা হবে, না। পরীক্ষা বারবার মানুষের কাছে আসতে থাকবে, কখনো লোকালি, কখনো রিজিওনালি, কখনো ইন্টারন্যাশনালি, কখনো পুরা পৃথিবী মিলে। এবং এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, আমাদেরকে
ফিরে ফিরে যেতে হবে সেই সেই কমিটমেন্টের দিকে, সেই চুক্তির দিকে, যে চুক্তি আমরা আল্লাহর সাথে করেছি, এবং আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের অপরাধগুলি। তো এই প্রসঙ্গে আশা করি ব্যাপারটা 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 আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথার উপরে সামান্য কিছু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে ভালো কথা, আমার আপনার সাধারণ মানুষের মতো দেরকে এভাবে তো আল্লাহ পরীক্ষা করে। আমাদের দোষ ত্রুটির তো অন্ত নেই। আমরা কত শত শত হাজারে হাজারে দোষ ত্রুটি প্রতিদিন করি, তার কোনো অন্ত নেই। কাজে আল্লাহ আমাদেরকে এই ধরনের পরীক্ষা দিয়ে সচেতন সতর্ক করতেই পারেন, এবং সেটা আমাদের জন্য কল্যাণ। কিন্তু কথা হচ্ছে যে যে সমস্ত মানুষগুলিকে আল্লাহ নিজে নির্বাচিত করেছে ভালো মানুষ হিসাবে, তাদেরকে পরীক্ষা কেন করে না? আর এই মানুষ, এই ক্যাটাগরির মানুষদের দ্বারা আমি কি বুঝতে চাচ্ছি তা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। এরা হচ্ছে আল্লাহর নির্বাচিত নবী, এবং আল্লাহ যে কোনো অর্ডিনারি রিপ্রাপকে কখনো নবী করেনি। নবী করেছেন তিনি এমন ব্যক্তিকে অথবা ব্যক্তিদেরকে যারা তাদের সময়ে, তাদের সমাজে সবচেয়ে উন্নত চরিত্রের এবং সবচেয়ে উন্নত মহত্বের অধিকারী। কোন সাধারণ রিপ্রাপকে কখনো আল্লাহ নবী করে। তো এইভাবে যাদেরকে আল্লাহ নবী করেছেন, তাদেরকে তিনি কত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। আমরা যদি নবীদের ইতিহাস পর্যালোচনা করি, সেই সময় পুরা হবে না, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে যে সমস্ত নবীদের কথা কোরআনে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে যে অধিকাংশ অনেক নবীর কথাই আল্লাহ বলেননি কোরআনে মাত্র কত 25 জন অথবা কোনো কোনো কাউন্ট অনুযায়ী 7-8 জন নবীর কথা বলা হয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন যে প্রত্যেক কমিউনিটির জন্য আল্লাহ একজন হেদায়েতকারী পাঠিয়েছে। এবং ইসলামিক ট্রেডিশনে আমরা জানি, হাদিস থেকে জানি যে 1 লাখ অথবা 2,24,000 নবী এসেছে। এটা গাণিতিক সংখ্যা না হলেও এটা পরিমাপিক সংখ্যা। এর দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে অসংখ্য অসংখ্য নবী এসেছে। এবং কোরআনে সূরা ইয়াসিন পড়লে আপনারা জানবেন যে কোন কোন কমিউনিটির জন্য আল্লাহ একসাথে 2 জন 3 জন কিংবা তার চেয়েও বেশি নবী একসাথে পাঠিয়ে যায় কোন কোন কমিউনিটির জন্য। তো এই ধরনের যে সমস্ত লোকদেরকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন, তাদের মধ্যে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, তাদেরকে তিনি সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। এর সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত সৃষ্টি জগতের অন্য কোনো মানুষের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেননি যে তিনি তাকে সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই উপাধি কাকে দেওয়া হয়েছে? একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ ইব্রাহিমকে খলীল, সবচেয়ে নিকটতম বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যদি আমরা পর্যালোচনা করি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যদি আমরা জীবনের প্রধান ঘটনাগুলি যদি আমরা দেখি, তাহলে বৈষয়িক দৃষ্টিতে বিবেচনা করলে, বস্তুগত দৃষ্টি নিয়ে যদি বিবেচনা করি, তাহলে আপনি আমি যে কেউই বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এমন একটা ফেইল্ড লাইফ বোধহয় পৃথিবীতে আর কারণ নেই। সারা জীবন ভুগছে এমন একটা লোক যিনি কখনো সুখের মুখ দেখতে পারে। ছোটকালে বাপের সাথে দ্বিমত পোষণ করতে হয়েছে, বাপের সাথে অনবরত দ্বন্দ্বের মধ্যে থাকতে হয়েছে, তারপরে লোকাল শাসকের সাথে দ্বন্দ্বে যেতে হয়েছে, এমনকি শেষ পর্যন্ত তাকে আগুনে পড়তে হয়েছে।
তারপরে কি হলো, আগুন থেকে বেরিয়ে আসলেন, তারপরে আর নিজের দেশে থাকতে পারলেন না, নিজের দেশ ছেড়ে চলে যেতে হলো। সেই বিভিন্ন জায়গাতে ঘুরলেন, সিরিয়াতে গেলেন, তারপরে মিশরে গেলেন, তারপরে প্যালেস্টাইনে এসে সেটেল করলেন। সেখানে অনেক অনেক দিন থাকার পরে যখন একেবারে বৃদ্ধ হয়ে গেলেন, এই যে ইরাক থেকে তিনি প্যালেস্টাইনে আসলেন, এর মধ্যে বহু পরীক্ষাতে তাকে পড়তে হয়েছে। আমি সেগুলি ডিটেলসে যেতে চাচ্ছি। কিন্তু তারপরে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে আনন্দ এবং সুখ দেওয়ার জন্য তাকে একটা সন্তান দিলেন। তফসির এবং বিবলিক্যাল ন্যারেশনে আমরা জানতে পারি যে তিনি যখন প্রথম সন্তানের পিতা হন তখন তার বয়স ছিল 92 বছর। 92 বছর পর্যন্ত যে লোকটা সন্তানের মুখ দেখে নাই, কতখানি সুখী মানুষ সে ছিল আপনি চিন্তা করে দেখেন। যাক, ভালো সন্তান একজন দিল, দেওয়ার পরে কি হলো, সেই সন্তানকে পাঠিয়ে দিতে হলো নিজের কাছ থেকে। তাও কোথায়? এমন এক জায়গাতে নিয়ে তিনি সন্তানকে রেখে আসলেন যেখানে না আছে কোনো জনবসতি, না আছে কোনো খাদ্য সামগ্রীর ব্যবস্থাপনা। এমন জায়গাতে এই বৃদ্ধ বয়সে পাওয়া সন্তানকে তাকে রেখে আসতে হবে। ঠিক আছে, তিনি রেখে আসলেন, তিনি মাঝে মাঝে সেখানে যেতেন, দেখতেন। সেই সন্তান যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, তখন তাকে বলা হলো তোমার এই সন্তানকে জবাই করে দাও। বাপ হয়ে সন্তানকে কেউ কোনোদিন জবাই করতে পারে? কিন্তু সেই পরীক্ষার মধ্যে দিয়েও যেতে হলো। তো আপনি চিন্তা করে দেখেন যে এই রকম একটা জীবন, যার জীবনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অবধি সমস্যা সমস্যা সমস্যা, দুঃখ কষ্ট, জর্জরিত একটা জীবন, সেই জীবনকে আপনি সাকসেসফুল লাইফ বলবেন? আপনি আমাদের বৈষয়িক দৃষ্টিতে কখনোই এরকম একটা জীবনকে সাকসেসফুল জীবন বলবো না। কিন্তু আল্লাহ কি বলছে, যে ইব্রাহিম হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি, যে জন্য আল্লাহ তাকে তার সবচেয়ে নিকটতম বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাহলে এই যে সফলতা এবং বিফলতার যে মাপকাঠি, যে কারণে আমি এই কথাটা বলছি, সে এই সফলতা এবং বিফলতার যে সাধারণ মাপকাঠিতে আমরা বিচার করি, আল্লাহর বিচার সেরকম। আল্লাহ যাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে নিতে চান, তিনি তাকে সবচেয়ে বেশি পরীক্ষা। আমরা আরেকজন নবীর কথা জানি, তিনি হচ্ছেন হযরত আইয়ুব। আপনারা অনেকেই তার জীবনী পড়েছেন, যে তিনি অত্যন্ত অত্যন্ত সচ্ছল এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন নবী ছিলেন, কিন্তু আল্লাহ তার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন এবং তাকে এমন বিপর্যয়কর অবস্থার মধ্যে ফেললো যে তিনি তার নিজের ঘরে পর্যন্ত থাকতে পারলেন না। সবাই মিলে তাকে তাদের কমিউনিটির বাইরে এক জায়গাতে নিয়ে ফেলে আসে। কিন্তু সেই পরীক্ষাতে পাশ করেছে, এবং সেই পরীক্ষাতে পাশ করার পরেই আল্লাহ তাকে পাশের ফাইনাল সার্টিফিকেট দিয়েছে। এবং তিনি তার সব কিছু আবার ফেরত। পক্ষান্তরে আরেকজন নবীর কথা দেখেন, আমরা সবাই এই নবীর কথাও জানি,
তিনি হচ্ছেন হযরত ইউনূস। তাকেও আল্লাহ পরীক্ষা করেছে, কিন্তু তার পরীক্ষাটা অনেক একটু ভিন্ন ধরনের ছিল। আপনারা অনেকেই জানেন যে কেন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছে। মাছ যদি এমনি ধরে খেয়ে ফেলতো তাহলেও কথা ছিল না। তাকে আগে সবাই লেবেল করেছে যে তিনি একজন পলাতক ব্যক্তি, যে জন্য তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে, তখন মাছ তাকে খেয়ে। আর মাছ যখন তাকে খেয়ে নিয়েছে তখন তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তাকে যে একজন পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটা তিনি বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। উপলব্ধি করতে পারার পরে তিনি কি করেছেন? তিনি তার অপরাধ স্বীকার করেছেন। আমরা সবাই বিপদে পড়লে কি দোয়া পড়ি? দোয়া ইউনূস, তাই না? দোয়া ইউনূসে কি, যে দোয়া মানে তো আমরা সাধারণভাবে বুঝি যে দোয়া মানে হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আমার ছেলে মেয়ে বাড়ায় দাও, ধন সম্পদ বাড়ায় দাও, সবাইকে হেফাজত করো, আমার ছেলে মেয়েদেরকে ব্রিলিয়েন্ট করো, সমাজে প্রতিষ্ঠিত করো, আমাকে অনেক ধন সম্পদের মালিক করো, আমার চাকরি স্থায়ী করো। আমরা এসব দোয়া সবসময় আল্লাহর কাছে করতে থাকি। ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করছেন? তিনি দোয়া করছেন তার ভুলের স্বীকৃতি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি জালেম, জুলুম করেছি নিজের উপরে। এই স্বীকৃতি যখন তিনি অন্তর থেকে হাজার লক্ষ বার দিয়েছেন, তখন আল্লাহ তার ভুল গ্রহণ করে নিয়েছে এবং তাকে মুক্তি দিয়েছে। কোরআন কি বলেছে? লাউলা কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সে ইউনূস যদি এই তাসবিহ না পড়তে থাকতো যে আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থাকে। তাহলে শিক্ষাটা কোথায়? শিক্ষা হচ্ছে যে আমরা যে ভুল করি সেই ভুলের স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, দিয়ে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একইভাবে আরেকটি শিক্ষণীয় ব্যাপার এই দুটা ঘটনা থেকে বলে আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, আগুনে ফেলে, করেননি? তো আল্লাহ তো চাইলে আগুনে পড়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করে ফেলতে পারতেন, তাই না? করেননি কেন? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যাওয়ার পরে তিনি রক্ষা করেছে, কিন্তু মাছের পেটে তিনি ফেললেন কেন ইউনূস? সেটাই হলো প্রধান শিক্ষণীয় ব্যাপার, যে আপনি যদি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন না করেন এবং যথাযথভাবে পালন না করে আপনি নিজে সিদ্ধান্ত নেন, সেই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং প্রত্যেক নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব তারা যদি যথাযথভাবে পালন না করে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে রক্ষা করেন, তাদেরকে বিপদে ফেলেছে। ইউনূস আলাইহিস সালামের অপরাধ ছিল যে আল্লাহ তাকে পারমিশন দেওয়ার আগেই তিনি তার কমিউনিটি থেকে পালিয়ে গেছেন। সেজন্য আল্লাহ তাকে মাছের পেটে নিয়ে শাস্তি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন দ্য আদার হ্যান্ড কি করেছেন? তিনি পালিয়ে যাননি। নমরুদ যখন রায় দিয়েছে যে তাকে আগুনে ফেলে দাও, তিনি কোনো পালানোর চেষ্টা করেননি।
তিনি আল্লাহর উপরে ধৈর্য ধরে বসেছিলেন এবং তাকে আগুনে ফেলাও হয়েছে, তাও তিনি পালায়ে যাওয়ার কথা চিন্তা করেননি। তিনি বলেছেন, আল্লাহ যদি আমাকে রাখতে চায় তাহলে সে দায়িত্ব তার, আমি পালানোর কে, আর আমি পালায়ে যাব কোথায়। আর এই ভরসা দিয়ে তিনি যখন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, তখন আল্লাহ কি বলেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তখন বলছে যে আগুন তুমি তোমার চরিত্র করে ফেলো, পরিবর্তন করে ফেলো, পোড়ানোর বদলে বারদাও ওয়া সালাম, তুমি শীতল হয়ে যাও আর প্রশান্তি দাও ইব্রাহিম। তো এর থেকে শিক্ষণীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হয়েছে। কারোর দায়িত্ব বেশি, কারোর দায়িত্ব কম, কারোর দায়িত্ব অনেক অনেক বেশি, কারোর দায়িত্ব অনেক অনেক কম। যার যে লেভেলের দায়িত্ব, সেই লেভেলের দায়িত্ব শেষ পর্যন্ত পালন করতে চেষ্টা যদি না করি, তাহলে আমরা আল্লাহর কাছে ধরা। আর আমি চেষ্টা করার পরেও যদি আমি ফেল করি, তাহলে আমার কোন দায়িত্ব নাই। সেটা আমার পার্ট যেটা, সেটা হচ্ছে আমার চেষ্টা করে যাওয়া। আর সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখতে পেয়েছি। তিনি তো জানতেন যে কুরাইশরা তাকে মারার জন্য আসছে এবং মারার জন্য ষড়যন্ত্র করতেছে। তাকে এই খবর অলরেডি আগেই দিয়ে দেওয়া হয়েছে যে কুরাইশরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু তিনি কি পালিয়ে গেছেন? পালিয়ে যাননি। কতক্ষণ পর্যন্ত তিনি ওখানেই ছিলেন? একদম শেষ মুহূর্ত পর্যন্ত, যখন ওই কুরাইশরা তার বাড়ি ঘিরে ফেলেছে চারিদিক থেকে রাতের বেলা, ততক্ষণ পর্যন্ত তিনি ওই ঘরে ছিলেন। আর তখন আল্লাহ তাকে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? যে যারা তাকে মারার জন্য তার ঘর ঘিরে রেখেছে, তিনি তাদের সামনে দিয়ে চলে গেছেন, অথচ তারা দেখতেও পায়। তো এ থেকে যে শিক্ষাটি আমাদের নেওয়া কর্তব্য, সেটা হচ্ছে যে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পালন করে যেতে হবে। আর সেই দায়িত্ব শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমরা পালন করে যেতে পারি, তাহলে আমরা পরীক্ষাতে উত্তীর্ণ হব। আর যদি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা না করি, তাহলে আমরা পরীক্ষাতে ফেল করি। আর পরীক্ষাতে যদি ফেল করি, তাহলে দুনিয়াবী পরীক্ষার মতোই আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সেজন্য আমাদেরকে সার্বিকভাবে চেষ্টা করতে হবে যে আমরা যাতে কখনো পরীক্ষাতে ফেল না করি, বরং সর্ব অবস্থাতে পরীক্ষাতে পাশ করার জন্য আমরা চেষ্টা করে যেতে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক, আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিক, এবং আল্লাহ আমাদেরকে এই শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত করে দেখাক এবং আমাদেরকে বোঝার তৌফিক দিক যে আমরা তার সাথে চুক্তিবদ্ধ আসি, সেই চুক্তির কথা সবসময় আমাদের মাথায় যাতে জাগ্রত থাকে। এবং যখনই আমরা কোনো না কোনো কারণে, মানুষ হিসেবে আমাদের দুর্বলতা থাকবেই, এই দুর্বলতার জন্য কোনো না কোনো কারণে যখন আমরা সেই চুক্তি থেকে বিচ্যুত হব, তখন আমরা যাতে ইমিডিয়েটলি আমাদের চুক্তিতে ফিরে যেতে পারি এবং সেই চুক্তির প্রতিফলন আমাদের জীবনের প্রতিটি কাজে কর্মে করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়ে প্রতিটি কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।